ইসরায়েলের আকাশ জুড়ে এখন কেবলই সাইরেনের আর্তনাদ এবং ক্ষেপণাস্ত্রের গর্জন। ইরান থেকে ধেয়ে আসা একের পর এক মিসাইল আছড়ে পড়ছে ইসরায়েলের বুক চিরে। তেল আবিব সহ প্রধান শহরগুলোতে শোনা যাচ্ছে ভয়াবহ বিস্ফোরণের শব্দ। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে দেশটির সেনাবাহিনী সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা আকাশপথে এক বিশাল হুমকি মোকাবেলা করার চেষ্টা করছে, তবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে শতভাগ নিষিদ্ধ নয় সেটিও স্বীকার করে নিয়েছেন সামরিক বাহিনী। বিশেষ করে তেল আবিবের মধ্যে জনবহুল এলাকার বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আল জাজিরার তথ্য মতে উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি 9 তলা ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাজেন ডেভিড আদম জানিয়েছে বিস্ফোরণের ফলে ছড়িয়ে পড়া শার্পনেলের আঘাতে অন্তত একজন আহত হয়েছেন। বর্তমানে পুরো দেশটিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংকারে বা নিরাপদ স্থানে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। কুয়েতে অবস্থিত একটি মার্কিন নৌঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আঘাতে ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। রোববার 1 মার্চ এই দাবি করে তারা। শনিবার 28 ফেব্রুয়ারি ভোরে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরান মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও ইসরায়েলে পাল্টা হামলা চালায়। আইআরজিসি জানায় কুয়েতে আবদুল্লাহ মোবারক এলাকায় অবস্থিত আমেরিকান নৌঘাঁটিতে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 12টি ড্রোন হামলা চালানো হয়। আরও বলা হয় এতে অবকাঠামো ধ্বংস হয়েছে এবং বিপুল সংখ্যক মার্কিন সেনা নিহত ও আহত হয়েছেন। ভারতে ইরানি দূতাবাসের পোস্ট করা বিবৃতিতে আরও দাবি করা হয়েছে আমেরিকান জাহাজের জন্য গোলাবারুদ বহনকারী একটি এমএসপি জাহাজ জেবেল আলী নোঙ্গরের 4টি ড্রোনের আঘাতের মুখে পড়ে এবং সম্পূর্ণরূপে অক্ষম হয়ে যায়। আমেরিকান জাহাজের জন্য জ্বালানি বহনকারী একটি এমএসটি শ্রেণীর যুদ্ধ সহায়তা জাহাজে ইরানি কদর 380 ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানে। এদিকে ইরানের বর্ণিত ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কুয়েত সরকার বা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর আগে বলেছিল যে একটি ড্রোন প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে যে আলী আল সালেম বিমান ঘাঁটিতে হামলার ফলে 3 জন সেনা আহত হয়েছেন। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং আইআরএনএ জানায় 86 বছর বয়সী খামেনি তার তেহরানের কার্যালয়ে যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন। তার মৃত্যু ইরানের রাজনীতিতে এক ভয়াবহ মুহূর্ত এবং এই অঞ্চলে আরও গভীর অস্থিতিশীলতার আশঙ্কা তৈরি করছে। সূত্র হিন্দুস্তান টাইমস, নাহিদা, কথা টিভি 71, ঢাকা।